ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম আজ এসএসসির মামলার রায় রয়েছে আর শুনানি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েই যে খবর সামনে আসছে যে এই শুনানি কিন্তু পিছিয়ে গেল। 15ই জানুয়ারি হবে শুনানি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আজকে যে মামলা ছিল সেই মামলা কিন্তু পিছিয়ে গেল। 15 তারিখ হবে এই মামলা। ইতিমধ্যে এই খবর সামনে আসছে, ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি রয়েছে 15ই জানুয়ারি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সেই মামলা কিন্তু পিছিয়ে গেল। এই মামলার দিকে তাকিয়েছিল সারা রাজ্য। 15 তারিখ হবে এই মামলা। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। হ্যাঁ দেখো, আগামী 15ই জানুয়ারি এসএসসি মামলার শুনানি যেতে সর্বোচ্চ আদালতে। আজ এই মামলার শুনানি দিন ধার্য থাকলেও সিবিআই এর পক্ষ থেকে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করার কথা ছিল তা কিন্তু সেই রিপোর্ট কিন্তু পেশ হয়নি। আজকের মধ্যে সেই রিপোর্ট থেকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। মূলত প্রধান বিচারপতি এই মামলার শুনানি চলাকালীন দুটি বিষয়ের উপর তিনি জোর দিয়েছিলেন। এক, বলেছিলেন যদি এই এসএসসি নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি আলাদা করা যায় তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিতে পারে আদালত। পাশাপাশি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি আলাদা করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিলের নির্দেশ দিতে বাধ্য থাকবে আদালত। এই দুটি বিষয়ের উপরেই কিন্তু বিচার পর্ব চলবে। এই বিষয়টি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে রাজ্যের এসএসসি এবং বোর্ডের পক্ষ থেকে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও সেখানে যে দুইটি সংস্থার মধ্যে 500-র মতো ফারাক রয়েছে। অপরদিকে সিবিআই এর পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল যে নাইসার কাছ থেকে যে হায়দ্রাবাদ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেখান থেকে তথ্য প্রমাণের মারফত তারা 8000-এর মতো অনুমান করছেন যে অযোগ্যদের তালিকা হবে। সেটি শোনার পরই প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছিলেন যে অযোগ্য এবং যোগ্যদের তালিকা যদি আলাদা করা যায় তাহলে সেক্ষেত্রে আদালত অযোগ্যদের তালিকা চাকরি বাতিলের নির্দেশ দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই এর রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট সেই তালিকা জমা পড়ার পরই কিন্তু আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আজ এই কারণে মামলার মুলতুবি হয়ে গেল, শুনানি হয়ে গেল। আগামী 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বেলা 2টার সময় প্রধান বিচারপতির বেঞ্চ ফিক্স করেছেন। অর্থাৎ 15ই জানুয়ারি বেলা 2টায় এসএসসি মামলার পুনরায় শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এসএসসি মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। এই মামলার শুনানির দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর সামনে এলো যে 15ই জানুয়ারি হবে এই এসএসসি মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। 15 তারিখ হবে এসএসসি মামলার শুনানি। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই এই নিয়ে মামলা ছিল আজকেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়ে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। গোটা রাজ্য তাকিয়েছিল এই মামলার শুনানির দিকেই। মঙ্গলবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। ইতিমধ্যে এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। 15ই জানুয়ারি হবে চাকরি বাতিল মামলার শুনানি।